আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব, হাতে মেখে ভুনা ডাল করব আর কি। এভাবে অনেকদিন ধরে খাওয়া হয় না, তো আজকে ভাবলাম যে এভাবেই রান্না করি। এই তো ডালগুলা ধুয়ে আমি এতে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, তারপর রসুন কুচি, এখানে কয়েকটা কাঁচামরিচ আর একটা টমেটো দিয়ে তেল দিয়ে এখন এটাকে একটু মেখে নিব। তারপর আমি এটাকে পানি দিয়ে তারপর বসাই দিব আর কি। এভাবেই রান্না করলে অনেক বেশি মজা লাগে মেবি। অনেক সময় আমি তাড়াহুড়ার কারণে ডালটাকে বেশি চাল দেওয়া হয় না, তো তার জন্য একটু কম মজা হয় আর কি। তো ও আবার এভাবে খেতে চায় না, ও সব সময় বলে যে পরে পাকার দিও, কিন্তু এভাবেই ডালের মধ্যে এভাবে রান্না করলে এভাবেই মজা। আজকে আমি রান্না করব আর কি, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ মানে রান্না করব। এই তো এক পাশে আমি ডালটাকে বসাই দিছি, আরেক পাশে আমি শাকটা ধুয়ে নিতেছিলাম আর চিংড়ি মাছ বেছে নিতেছিলাম। আর এই ব্যস্ততার দিনে আমার যে রান্না করতে এত বেশি আলসামো লাগে যা বলার বাহিরে। কি করব, তাও তো খাওয়া দরকার, খেতে তো হবেই। এই তো আমি ছোট ছোট আলু একটু সিদ্ধ করে নিছিলাম, সিদ্ধ করে ছুলে তারপর আমি একটু টেলে নিতেছিলাম, এভাবে করলে পানিটা চলে যায়। আর এই তো আমি চিংড়ি দিয়ে আলু যে বসাবো তার জন্য ওই পাশে আমি মানে পেঁয়াজটা ভেজে নিতেছিলাম, তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে ফেলছি। এই তো চিংড়ি মাছগুলা দিয়ে এখন আমি এটাকে ভালো করে আবার মানে ভাজবো। তারপর পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে এটাকে কষাবো। তারপর আমি পুঁই শাক গুলা দেবো এতে। আর এই তো আমার এভাবে করলে অনেক বেশি মজা লাগে। আর যেহেতু ওইখানে আলু সিদ্ধ করছিলাম, তার জন্য আমি কয়েকটা আলু এখানে আমি দিয়ে নিতেছিলাম। আর পুঁই শাক গুলা অনেক বেশি মানে করা আহ ছিল, তার জন্য আর কি মানে অনেক তাড়াতাড়ি উনে গেছে। তো আমি সুন্দর করে ছোট পাত্রে এখন রান্না করতে করতে এখন ভালো লাগে এটাতেই রান্না করে ফেলে, আর অন্য এক্সট্রা কোনো কিছু বড়াই না। তো এই তো উনে গেছিল, তো আমি এটাকে আবার নেড়ে দিতেছিলাম। তো উম, ভালো করে নাড়া টাড়া দিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর কেন বেশ এত খারাপ লাগে জানি না, ভিডিও এখন করতেই ছাড়তেই ভালো লাগে না, আর এত বেশি রুলস ফলো করতে হয় ফেসবুকের, যা বলার বাহিরে। যাই হোক, অনেক আগে থেকে যে পেজ চালু হয়েছে তখন থেকে হয়তো বা রেগুলার কাজ করলে এখনো হয়তো বা ভালো কিছু হইতো, কিন্তু কি করব, সবকিছু নিয়েই এত ব্যস্ততার দিন, তাও ভিডিও করা অনেক বেশি পেন। যারা করে তারা আমার দিয়েই আমি বুঝি যে সবকিছু বসে বসে শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে হয় না, যে না এত তাড়াতাড়ি সবকিছু হয়ে যায়, আসলে তা না। একটা পেজ চাল দাঁড়া করানোর জন্য অনেক বেশি ইফেক্ট আর অনেক বেশি কষ্ট করতে হয়, যা আমি বুঝি, কিন্তু আমার আমার খামখেয়ালির কারণে আমি এত দূর পিছায় আছি। যাই হোক, এখন ট্রাই করি যে দেওয়ার জন্য, কিন্তু কি করব, এত রুলস মেনে তো আর দেওয়া যায় না, এত কিছু করে দেওয়া যায় না। তো যে কোনো একটা কাজ বেছে নিলে ওইটার দিকেই বেশি ফোকাসটা পড়ে, কিন্তু আমার তো চারোদিকেই কাজ আর কাজ। যাই হোক, তো যাই হোক, যখন সময় পাই যখন বেশি একটু অবসর থাকি তখন ভিডিও ভিডিও করা হয়, ধুমধামের মধ্যে ভিডিও করে রাখি, সমস্যা নাই, কিন্তু একটু ফ্রি হওয়ার পরে না ভয়েস দেওয়া যায় বা ভয়েস দিতে মন চায়। তো ওইটাই সময় হয় না, সারাদিন এত বেশি প্রেশার, এত কিছু নিয়ে ভিডিও হয় না আর কি, আমার দ্বারা এখন পসিবল হচ্ছে না। আগে অনেক কিছুই করতে পারছি, কিন্তু এখন করতে পারতেছি না। যাই হোক, তাও ট্রাই করি যে না দিব, অন্তত একটু একদিন প্রতিদিন একটু একটু করে একটা রিলস ছাড়লেও পারি, কিন্তু তাও মনে থাকে না। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে।
এখন আমি হচ্ছে দেখাবো আমি কি কি রান্না করছি। আলু ভর্তা করলাম, তারপর হচ্ছে চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না করলাম, আর হচ্ছে ডাল। মানে এত বেশি লোভনীয় খাবারগুলো ছিল যা বলার বাহিরে। ওই দিন এত মন ভরে খাইছিলাম। মন ভরে বলতে কি, মাছ মাংস তো খাওয়া হয় কিন্তু ওই দিনের খাবারগুলো অনেক বেশি